100 বছরের উপরে। মানে 100 বছর, মানে শতবর্ষী বাজারও বলা যায় এটা। হ্যাঁ, এই ব্যাংকগুলো বড়গুলো 120 টাকা আর এই ছোটগুলো মাজরাগুলো 90 টাকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাজার পরিস্থিতি পর্ব 9 আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমরা কথা বলবো কুষ্টিয়া জেলার মধ্যে অন্যতম বৃহত্তর একটি বাজার হরিনারপুর বাজার নিয়ে। কুষ্টিয়া সদর উপজেলার মধ্যে অন্যতম অর্থনৈতিক অঞ্চল এবং একই সাথে শতবর্ষী একটি বাজার হচ্ছে এই হরিনারপুর বাজার। চলুন আজকের ভিডিওটিতে আমরা হরিনারপুর বাজার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিই। হরিনারপুর বাজারে প্রবেশের পথেই আপনার চোখে পড়বে সবথেকে বড় একটি হরিনারপুর গোরস্থান। তার অপোজিটে রয়েছে সবথেকে বড় ঈদগাঁও ময়দান। গোরস্থান এবং ঈদগাঁও ময়দান ছেড়ে কিছুটা অগ্রসর হলে আমাদের চোখে পড়বে হরিনারায়ণপুর শাহী মসজিদ, যে মসজিদটি কিন্তু অনেক প্রাচীন। মসজিদ পার হলেই আমাদের চোখে পড়বে হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এবার চলুন বাজারের মধ্যে প্রবেশ করা যাক। এই যে দেখতে পাচ্ছেন, এই পুরো এরিয়াই কিন্তু হরিনারায়ণপুর বাজারের এরিয়া, অর্থাৎ আমি এখন বাজারের একেবারে মধ্যখানে অবস্থান করছি এবং এগিয়ে যাচ্ছি নিউ মার্কেটের দিকে। এই বাজারে যারা আসেন তাদের কাছে নিউ মার্কেট জায়গাটা সব থেকে জনপ্রিয়, কেননা এই নিউ মার্কেটের সামনে এসে যেমন গাড়িওয়ালারা গাড়ি থামিয়ে তাদেরকে নামিয়ে দেয়, যারা বাইক নিয়ে আসে এবং সাইকেল নিয়ে আসে তারা কিন্তু এই নিউ মার্কেটেই সাইকেল এবং বাইকগুলো রেখে তাদের প্রয়োজনীয় কেনাকাটা সেরে নেয়। চলুন নিউ মার্কেটের ভেতরে প্রবেশ করা যাক। এই যে দেখতে পাচ্ছেন আমি প্রবেশ করছি, এটাই হচ্ছে হরিনারায়ণপুর বাজারের সব থেকে জনপ্রিয় মার্কেট, অর্থাৎ যেটা নিউ মার্কেট নামে পরিচিত। হরিনারায়ণপুরের আশেপাশের কয়েকটা গ্রাম অথবা কয়েকটা ইউনিয়নকে যদি আপনি জিজ্ঞেস করেন হরিনারায়ণপুর নিউ মার্কেট চেনে কিনা, তাহলে কিন্তু তারা এক কথায় বলে দেবে হ্যাঁ নিউ মার্কেট চেনে। কেননা এমন কোনো ব্যক্তি বা এমন কোনো কেনাকাটা করা মানুষ নাই যারা এই নিউ মার্কেটে আসে নাই, অর্থাৎ এটি একটি স্মৃতি বিজড়িত এবং খুবই পরিচিত জায়গা। এই যে 2 তলা বিশিষ্ট এই মার্কেটটি আমাদের কাছে অত্যন্ত প্রিয়, কেননা এখানে আসলে সকল ধরনের পোশাক এবং গার্মেন্টস পণ্য মিলে যায়। একই সাথে মিলে যায় দর্জি এবং কসমেটিক্সের বাহারি দোকান। এবার চলুন মার্কেটের অন্যদিকে যাওয়া যাক, অর্থাৎ এখন আমরা প্রবেশ করছি যে পুরাতন মার্কেট রয়েছে বা মসজিদের পেছনে যে গলি সেই দিকে। এদিকেও অনেকগুলো গার্মেন্টসের দোকান রয়েছে, পাশাপাশি হোটেল এবং যারা ভ্রাম্যমাণ দোকান দেয় এই মসজিদের পেছনে তাদের দোকানগুলো রয়েছে। আমরা এখন অবস্থান করছি হরিনারায়ণপুর ট বাজারে, যেই বাজারটি সপ্তাহে 7 দিনই বসে। তবে সপ্তাহে সোমবার হচ্ছে এখানকার মূল বাজারের দিন, যেই দিনে কিন্তু সকল ধরনের পণ্যের পাশাপাশি বাড়ে ক্রেতাদের আনাগোনা। দেখুন চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য, তাই না? বাহারি রকম শাক সবজি ফলমূলের আয়োজন এই বাজারটিতে রয়েছে, পাশাপাশি সকল ধরনের মশলা তো থাকবেই। প্রিয় দর্শক, চলুন একজন মামার সাথে কথা বলা যাক এবং জেনে নেওয়া যাক বর্তমানে শাক সবজি এবং ফলমূলের বাজার দর। তা কাকা, এই বাজারটার নাম কি? এই বাজারটার নাম হচ্ছে হরিনারায়ণপুর বাজার। হরিনারায়ণপুর বাজার। তো এখানে যে আপনি যে ব্যবসা করছেন এখানে কাঁচা পণ্যের, কত বছর যাবত এখানে ব্যবসা করছেন কাকা? 44 বছর যাবত এখানে ব্যবসা করছি। 44 বছর? তাহলে এক দীর্ঘ সময়। আমার বয়সই তো তার অর্ধেক। হ্যাঁ, তার অর্ধেক। তো কাকা, এই যে আপনি যে এখানে 44 বছর ধরে ব্যবসা করছেন একই জায়গায়? একই জায়গায়। তা ঠিক আছে, আপনার কাছে দেখছি অনেক রকম পণ্য কাকা। তা আজকে বাজার দর সব মিলে কেমন? আজকে বাজার দর যেমন বেগুন 30 টাকা, বেগুন 30 টাকা, হ্যাঁ, টমেটো 25 টাকা, ফুলকপি হচ্ছে 40 টাকা, জি, আলু 20 টাকা, গাজর 40 টাকা, শসা 50 টাকা, লাউ একটা 30 টাকা, পাতাকপি একটা 20 টাকা, সিম 25 টাকা, পালং শাক একাটি 10 টাকা। এই যে আমরা এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম ঝাউদিয়া বাজার নিয়ে। হ্যাঁ। ঝাউদিয়া বাজারটা অনেক বেশি বড়, হ্যাঁ, তো বড়। তার থেকে হরিনারায়ণপুর বেশি বড় বাজার। বড়, হ্যাঁ। তো কাকা, এই বাজারটা কত বছর যাবত এখানে লাগছে আনুমানিক? আনুমানিক 100 বছরের উপরে। মানে 100 বছর, মানে শতবর্ষী বাজারও বলা যায় এটা। হ্যাঁ, এক কাকা বলতেছিল যে তার বাবাও এখানে ব্যবসা করে করে গেছে, এখন সে করছে। কাঁচা বাজারের পাশে রয়েছে বিশাল মাছের বাজার, যেখানে হরেক রকম বড় ছোট এবং নদ নদী ও পুকুরের মাছের আয়োজন থাকে। এই মাছের বাজারের পাশে রয়েছে বিশাল মাছের আড়ত। প্রতিদিন ভোর হলেই দূর দূরান্ত থেকে গাড়ি গাড়ি মাছ নিয়ে মাছ ব্যবসায়ীরা আসেন হরিনারায়ণপুর এই মাছের আড়তে এবং এখানে এসে বিক্রি করেন তাদের চাষকৃত মাছগুলো। হরিনারায়ণপুর এই মাছের আড়তটি আশপাশ অঞ্চলের মধ্যে সবথেকে বড় আড়ত এবং সপ্তাহের 7 দিনই এই আড়তে মাছ কেনা বেচা চলে।
আড়ত পরিচালকদের মতে প্রায় 25 বছর ধরে এই আড়তটি তারা পরিচালনা করে আসছেন। চলুন এবার ইয়াংদের জনপ্রিয় কিছু ফ্যাশনের দোকান দেখা যাক। এই যে দেখতে পাচ্ছেন, এই মার্কেটগুলো হচ্ছে ইয়াংদের কাছে সবথেকে জনপ্রিয় মার্কেট। যেমন এই রং মেলা হচ্ছে সবথেকে বেশি পরিচিত ইয়াংদের কাছে। এই বিশাল বাজারের সবকিছু ভিডিওতে দেখানো সম্ভব নয়। চলুন আমাদের স্মৃতি বিজড়িত হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়টা দেখে আসা যাক। বাজারের ডান পাশেই অবস্থিত সকলের স্মৃতি বিজড়িত এই বিদ্যালয়টি। এটা হচ্ছে মাংসের বাজার, অর্থাৎ হরিনারায়ণপুর বাজারের ঠিক ডান পাশেই অবস্থিত এই মাংসের বাজার। আপনার কাছে এই যে মাটির যে পণ্যগুলো দেখছি, হ্যাঁ। এই পণ্যগুলোর কোথা থেকে নিয়ে আসেন? এই পণ্যগুলো আমি অবশ্য জায়গায় থেকেই কিনি, আমার একজন দিয়ে যায়। আপনার এখানে দিয়ে যায়? হ্যাঁ। তো কাকা, এই যে আমরা অনেকদিন পরে আর কি ব্যাংক দেখলাম, আচ্ছা, ব্যাংক দেখো। এই ব্যাংকগুলোর দাম কেমন কাকা? এই ব্যাংকগুলো বড়গুলো 120 টাকা, আর এই ছোটগুলো মাজরাগুলো 90 টাকা। বড়গুলো 120 টাকা আর মাঝাগুলো 90 টাকা। 90 টাকা। এগুলো মাটির জাক। এই জাগগুলো কেমন দাম? এগুলো জাকগুলো 180 টাকা, আর এই যে পাশের গুলো 160 টাকা। এটা হচ্ছে আমাদের সকলের পরিচিত ড্রিম ফ্যাশন, অর্থাৎ এটা হচ্ছে রবি ভাইয়ের দোকান। প্রিয় দর্শক, এই বিশাল বাজারে সবকিছু তুলে ধরতে না পারলেও শতবর্ষী এই বাজারের কিছু চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই ইসমাইলস ভিউ এই পেজটি ফলো করে রাখবেন, যাতে পরবর্তীতে এমন গ্রামীণ বাজারের দৃশ্য আপনার সামনে অটোমেটিক্যালি চলে যায়। প্রিয় দর্শক, আপনার পরিচিত এমন কোনো প্রাচীন বাজার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যাতে আপনার পরিচিত বা স্থানীয় ঐতিহ্যবাহী বাজারের চিত্র তুলে ধরতে পারি সারা দেশের সামনে।